সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, আদর্শ হবে মধ্যপন্থা, অর্থাৎ ডানপন্থী হবে না, বামপন্থী হবে না, মধ্যপন্থা অবলম্বন করবে। নাম নেতৃত্ব কমিটি গঠনতন্ত্র এখনও তারা চূড়ান্ত করেনি এবং তৃণমূল পর্যায়ে গঠন শেষে ফেব্রুয়ারির দিকে দলের আত্মপ্রকাশ করবে এবং দলের আগে এবং পরে জাস্টিস এই কথাটি থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সারা বাংলাদেশের যেসব কাউন্সিলররা, তাদেরকে তারা এই দলে সম্পৃক্ত থাকার কথা বলেছেন, থাকতে পারেন এই দলে তারা। এবং এটিকে আবার এই দলের আত্মপ্রকাশকে কেউ কেউ আবার গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেছেন। যেহেতু শেখ হাসিনা সরকার এখন নেই, আওয়ামী লীগ নেই, তো সেই হিসেবে তারা মনে করছেন যে এই শূন্যতাটা পূরণ হবে এই দলের মাধ্যমে। দর্শক, কালবেলা একটি রিপোর্ট করেছেন, সেখানে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শিগগির নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে, যার লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে একদফা দাবির আকাঙ্ক্ষা ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান। তবে দলটির নাম, নেতৃত্ব কমিটি, গণতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে একটি সূত্রে জানা গেছে, যেহেতু বৈষম্যর বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন, তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে। এ দলে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি সংযুক্তি না থাকলেও প্ল্যাটফর্মটির অনেকেই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো প্রতিনিধিও নতুন দলে সম্পৃক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এমন সময় দলটি গঠন হতে যাচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এবং সেখানে সম্ভাব্য নতুন দলের ও সরাসরি অংশগ্রহণ রয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দল গঠনের উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে কেউ কেউ এটিকে গণতন্ত্রের সৌন্দর্য বলে অভিহিত করেছেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিষয়ে পর্যবেক্ষণ করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।